আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা সপরিবারে একটি জায়গায় যাচ্ছি। এই তো গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সবার মতো আমিও একটা আনন্দের সহিত গাড়িতে উঠতেছিলাম। তো যাই হোক গাড়িতে উঠে গেছি। তো যাই হোক গাড়িতে ওঠার পর একটু ভাব নিচ্ছিলাম আর কি, নিজের চেহারাটাকে দেখতেছিলাম। যাই হোক প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতেছি আর যাচ্ছি, আর ভাবতেছি, ইস আল্লাহ তার পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছে, না জানি তার জান্নাত কত সুন্দর। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর প্রকৃতি দেখার মতো সুযোগ আমাদের আল্লাহ দিয়েছে। তারপরে আমরা চলে আসি গ্রিন সিটি, ক্লিন সিটি, রাজশাহী, যার অপরূপ সৌন্দর্য পুরো এশিয়া মহাদেশের মধ্যে সেরা। এবং এটা দেখলে মনে যে কারো মন মুগ্ধ হয়ে যাবে। যাই হোক এখানে এসে একটা দেখলাম অ্যাক্সিডেন্ট। তো যাই হোক আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, গাড়িটি একদম রেলিংয়ের উপর ধাক্কা দিয়েছে। যদিও তেমন কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারপরেও সবারই দেখে শুনে গাড়ি চালানো উচিত। এসব দুর্ঘটনা দেখলেই মন কেমন যেন খারাপ হয়ে যায়। তাই সবারই উচিত দেখে শুনে গাড়ি চালানো। যাই হোক আমরা শহরের মধ্যে ঢুকে গিয়েছি, এসে দেখি এত জ্যাম, আমার জীবনে আমি কখনো এত জ্যাম দেখিনি। রাজশাহী শহরটা মানে এত পরিমাণ অটো এবং সিএনজি অটোতে ভরে গেছে, যা ধারণার বাইরে। আমাদের এই লক্ষ্মীপুর মেডিকেল থেকে লক্ষ্মীপুর মোড় যেতে প্রায় আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, যেখানে আমরা আমাদের নারীকে চিকিৎসা করাবো বলে, ডাক্তার দেখাবো বলে আমরা নিয়ে গিয়েছি। আর এই উদ্দেশ্যে আজকে আমাদের রাজশাহীতে আসা। আমার নানি খুব অসুস্থ, আমার দাদা দাদি নানা নানির মধ্যে শুধু নানি বেঁচে আছে। তাই নানি অসুস্থ হলে আমরা একটু টেনশনের মধ্যে পড়ে যাই। আজকে আমরা নানিকে নিয়ে এসেছি। তো যাই হোক ডাক্তারের জন্য আমরা বসে আছি, ডাক্তারের চেম্বারের সামনে এসে দেখি এখনও ডাক্তার আসেনি। তাই আমরা সিরিয়াল দিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করতেছিলাম। এবং আমি আর আমার মামাতো ভাই চকলেট বয় দুজনে গল্প করতেছিলাম যে কখন কেন ডাক্তার দেরি করতেছে আর কেন এত মানুষের ভোগান্তি, এসব নিয়ে একটু আলোচনা করতেছিলাম। তো যাই হোক অবশেষে ডাক্তার এসেছে। আর ডাক্তারের সামনে এত সিরিয়াল, এত ভিড়, জানি না এরা আসলে কে, রোগীর কোনো স্বজন কিনা। আমার জানা মতে রোগীর স্বজন নয়, এরা অন্য কেউ মানুষ। তো যাই হোক অবশেষে আমরা ডাক্তার দেখানো কমপ্লিট করেছি, যেভাবেই হোক ডাক্তার দেখানোটা কমপ্লিট করে ডাক্তার এখন কী কী টেস্ট দিয়েছে সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। এবং কোথায় টেস্ট করব সেই বিষয়ে কথা বলছিলাম। তো যাই হোক কোথায় ভালো হবে, কোথায় টেস্ট করলে ভালো হবে সেই বিষয়ে আলোচনা করতেছিলাম। সেই জন্য চলে যাচ্ছিলাম আমাদের এক পরিচিত ভাইয়ের ডায়াগনস্টিক সেন্টারে, যেখানে টেস্ট করলে অনেক ভালো রিপোর্ট পাওয়া যায়। তো যাই হোক আমরা টেস্ট শেষ করে চলে এসেছি টি বাঁধে। টিভাদের সৌন্দর্যটাকে দেখার জন্য পুরো পরিবার যেহেতু আমরা গিয়েছিলাম, সেজন্য পরিবারকে একটু সময় দেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম টিবাদে। আর টিবাদের সৌন্দর্য কি বলবো, নতুন করে বলার কোনো কিছুই নাই, এত সুন্দর হয়েছে। আর পানি বেড়ে যাওয়ার কারণে পুরো পরিবেশটা এত সুন্দর লাগতেছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক লোক এসেছিল। তো যাই হোক আমরা সেখানে টিবাদে পেয়ারা মাখা খেয়েছিলাম। আর টিবাদের পেয়ারা মাখা আমার মনে হয় রাজশাহী শহরের মধ্যে বেস্ট পেয়ারা মাখা। এখানে যারা যায় তারা, যারা একবার পেয়ারা মাখা খেয়েছে, আমার মনে হয় তাদের জিহ্বায় সেই পেয়ারা মাখা স্বাদটা লেগে আছে। তো আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে আমরা হচ্ছে নাকি পেয়ারা খাচ্ছিলাম আর গল্পে আড্ডায় মেতে উঠেছিলাম। যেহেতু পুরো ফ্যামিলি একসঙ্গে হয়েছি, তাই অনেক গল্প করতেছিলাম আর হাসতেছিলাম যে কে কার অতীত ইতিহাস, আমাদের অনেক অতীত ইতিহাস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। যেহেতু আমাদের মামি আমাদের সঙ্গে ছিল, আর মামি থাকলে তো আমাদের আড্ডার আসর অনেক জমে ওঠে, কারণ আমাদের মামি আমাদের একদম বন্ধুর মতো। আমরা একদম বন্ধুর মতো চলাফেরা করি। তো যাই হোক আমরা পেয়ারা মাখা খেয়ে চলে আসলাম আমার বোনের বাসায়। এসে দেখি আমার ছোট্ট কিউট মাম্মাটা খেলাধুলা করতেছে। সে আমাকে ছাড়া খেলবে না এবং সে কান্না করতেছিল। তাই তাকে নিয়ে আমি একটু খেলাধুলার চেষ্টা করতেছিলাম এবং তার মতো আমিও ছোটো বাচ্চা হয়ে গিয়েছিলাম এবং সেই সময়টাকে অনেক উপভোগ করতেছিলাম। আর সে এভাবে খেলতে যে এত মজা পাচ্ছিল যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং আমার খুব ভালো লাগতেছিল যে আমার জন্য কেউ এত আনন্দ পাচ্ছে। তো যাই হোক আমরা এবার বাসায় ফেরার পালা। আমরা সেই রাজশাহীর আবার সেই অপরূপ সৌন্দর্য দেখতেছি আর বাসায় ব্যাক করতেছি। এত সুন্দর লাইটিং যা দেখে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক ভালো থাকুন, সুস্থ থাকুন।